মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বুদ্ধবাবু থেকে বুদ্ধদা। দীর্ঘদিন বুদ্ধদেব ভট্টাচার্য মুর্শিদাবাদে এসেছেন। সেই সুবাদেই আলাপ সাংবাদিক প্রদীপ দের সঙ্গে। কাছের বুদ্ধদার চলে যাওয়ায় মর্মাহত তিনিও। প্রদীপ দে জানালেন অজানা কিছু গল্প। দেখুন একটি প্রতিবেদন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। কিছু অশুভ শক্তি ভীষণ দাপট দেয়, ভীষণ দাপট। তখন মনে হয় এই যে আমাদের পরিবেশ, এই যে বইমেলা, এই যে ফিল্ম ফেস্টিভ্যাল, এই যে নাট্য উৎসব, এই যে গ্রুপ থিয়েটার, লিটল ম্যাগাজিন, এই সব কিছু থাকবে তো? একদিকে সাংবাদিকরা তো টেবিলের ঠিক উল্টো দিকে আলোচনায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, মাঝখানে নেই কোনো রকমের দেহরক্ষী। হ্যাঁ, এমনই ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মানুষের মাঝে মানুষের সাথে থাকতেন সব সময়। এছাড়াও বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে আরও অজানা তথ্য দিলেন সাংবাদিক প্রদীপ দে। তিনি একদিকে যেমন ছিলেন মানবিক, অন্যদিকে তিনি ছিলেন খুব খোলামেলা, এবং আরেকটা যদি বলতে হয় খুব আড্ডা প্রিয় ছিলেন মানুষ। যেমন আমি দু একটা ঘটনা বলছি। একবার মনে আছে বামফ্রন্টের মিটিং হবে রানীনগরের মাঠে, শীতের সময়। তখন ছায়া ঘোষ ছিলেন ত্রাণমন্ত্রী, সেচ মন্ত্রী ছিলেন দেবব্রত ব্যানার্জি, আমাদের দেবুদা। তারা দুজনেই কেউ আর নেই। তো সিপিএম দলের সম্পাদক ছিলেন মধু বাগ, তিনিও আজ আমাদের মধ্যে নেই। তো এবার মিটিংয়ের সময় দেওয়া হয়েছে বিকেলে। আর বুদ্ধদার একটা জিনিস যেটা ছিল, উনি কিন্তু সময়কে খুব মেনে চলতেন, মানে 5টা মানে 5টার মধ্যে ঢুকতে হবে। তো সেই হিসেবে মাঠে পৌঁছে যাওয়া হয়েছে। মাঠে কোনো লোক নেই। বুদ্ধবাবু বলছেন যে ছায়াদিকে ডেকে বলেন, ছায়াদি লোক কোথায়? তো বলছে না, আসলে ধান কাটার সময় তো লোকজন আসবে, একটু বসো না, গল্প করি। এবার দেখা যাচ্ছে মঞ্চের পাশে শীতের রোদ, সেখানে পিঠে রোদ লাগিয়ে সবাই মিলে বসে আছেন। বুদ্ধবাবু বলছেন, ছায়াদি আপনার এলাকায় এসে বাদাম খাওয়াবেন না? ছায়াদি বললেন, তুমি বাদাম খাবে? সঙ্গে সঙ্গে বাদাম ডেকে আনা হলো। ওর যে টেবিল নেই, একটা চেয়ারের মধ্যে এক গাদা বাদাম রেখে দেওয়া হলো। আমরা রিপোর্টাররা একটু জাস্ট ওই 2 হাত দূরে দাঁড়িয়ে কথা বলছি। আমাদেরকে দেখে বলুন, কী হলো, তোমরা বাদাম খাও না? না, তোমাদেরকে আবার ডাকতে হবে, নিমন্ত্রণ করতে হবে? হ্যাঁ, এই যে কাছে টেনে নেওয়া সবাই, এই একটা উদাহরণ দেখেছি। বুদ্ধবাবুর সঙ্গে পরিচয় তার সাংবাদিক হিসেবেই। দীর্ঘদিন বুদ্ধদেব ভট্টাচার্য মুর্শিদাবাদে এসেছেন। সেই সুবাদেই 5 মিনিট বলে 30 মিনিটের আড্ডাও হয়ে যেত। সেখান থেকেই বুদ্ধবাবু থেকে হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদা। এমসিটি, মুর্শিদাবাদ ইন্ডিয়ান কলেজ অফ টেকনোলজি, এই কলেজের একটা অনুষ্ঠান হবে। সেখানে বুদ্ধবাবু ঘরের উদ্বোধন করলেন। করার পর যেটা আমি দেখলাম, একদল ছেলে মেয়ে, মানে ইঞ্জিনিয়ারিং 3rd ইয়ার 4th ইয়ারের ছেলেমেয়েরা তাকে ঘিরে ধরেছেন। কেউ অটোগ্রাফ নিচ্ছেন, কেউ বুদ্ধবাবুকে প্রশ্ন জিজ্ঞেস করছেন। বুদ্ধবাবু খোলা মনে সমস্ত উত্তর দিচ্ছেন। একটা সময় দেখলাম করিডোর ধরে হাঁটছেন, বুদ্ধবাবুর ডান দিকে একটা ছেলে, বাঁ দিকে একটা ছেলে। বুদ্ধবাবু তার ওই ছাত্রের 2 কাঁধে হাত রেখে, ঠিক যেন হচ্ছে বন্ধু, তার সঙ্গে গল্প করতে করতে চলে যাচ্ছেন। এবং গল্পের বিষয় কি অনেক কষ্ট শোনা গেল। বুদ্ধবাবু বলছেন, শোনো, নিজের পায়ে দাঁড়াতে হবে, অন্য রাজ্যে চলে গেলে হবে না, এই বাংলায় থাকতে হবে, বাংলার কথা ভাবতে হবে। সেই বুদ্ধদার চলে যাওয়ায় মর্মাহত তিনি। প্রদীপ দে জানালেন, পশ্চিমবঙ্গের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্কে অজানা কিছু গল্প। লালগোলার স্কুল মাঠে জনসভা হবে, প্রচণ্ড বৃষ্টিতে প্রায় জনসভা ভেস্তে যাওয়ার মতন অপেক্ষা। বুদ্ধবাবু কোনো রকমে কিছুটা কথা বলে সামনে একটা ক্লাব ঘর আছে, সেখানে ঢুকে গেছেন। আমরাও সেখানে বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ দেখলাম বুদ্ধবাবু ঘর থেকে বেরিয়ে এলেন। মানে বারান্দায় দাঁড়িয়ে দেখছি চিৎকার করে ডাকছেন, এই পার্টির লোকদের বলছে, এই মেয়েদেরকে আগে ঘরে ঢোকাও। মানে উনি বেরিয়ে এসছেন, মেয়েরা যে ভিজছে, যারা জনসভায় এসছিলেন, সেই মেয়েদেরকে, বাচ্চাদেরকে ওখানে দাঁড়িয়ে তিনি ভিজতে তাদেরকে একটা জায়গাতে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করছেন। এই যে মানুষ, আমি বারবার বলছি না যে একটা মানুষের কাছে থাকা, মানুষের সঙ্গে থাকা, এইটা ছিল বুদ্ধদার একটা, মানে কি বলবো, এই গুণ
বলে বিচার করা যাবে না। মানে যে মানুষটা একটা ওই দুকামরার মুখ্যমন্ত্রী হয়ে দুকামরার একটা ছোট্ট ঘরে থেকে গেলেন, বই ছিল যার সব থেকে প্রিয় সঙ্গী, সেইভাবেই জীবনটা তো কাটিয়ে গেলেন। যার পোশাক ছিল সাদা ধুতি, সাদা ধপধপে পাঞ্জাবি, কেউ জীবনের শেষ দিন পর্যন্ত ওই সাদা ধুতি বা সাদা পাঞ্জাবিতে এক ফোঁটা কালি ছড়াতে পারেনি। সেই বুদ্ধদা মাথা উঁচু করে আজকে আমাদের ছেড়ে চলে গেলেন। আমি আশাবাদী এই অর্থে আমি মনে করি একে কেউ নষ্ট করতে পারে না। এক এক সময় মনে হয় সব বোধহয় শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, কিন্তু তখনও রবীন্দ্রনাথ আবার ফিরে আসেন আমাদের চিন্তায়। রবীন্দ্রনাথ একটা জায়গায় গানে লিখছেন, ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে, এই বিশ্বাস নিয়েই আমরা আছি, এই বিশ্বাস নিয়ে আমরা চলি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।